কালকে বেড়াতে যাব, তাই আজকে সারাদিন ভীষণ ব্যস্ত ছিলাম। সংসারের সব কাজ শেষ করে ব্যাগটাও গুছিয়ে ফেললাম। আপনারা কোথাও যাওয়ার আগে কি কি প্রস্তুতি? সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সকালবেলায় রান্না করতে চলে এসেছি, কারণ এখনই আমার শ্বশুর কাজে চলে যাবে, আর এখন অনেকই সকাল, তো সেই কারণে সকাল সকাল রান্না করতে চলে এসেছি। আর সিম্পল রান্না করব, আলু সেদ্ধ ভাত। আর এই যে আলুটা প্রেশারে বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। আর আলুটা প্রেশারে বসানোর কারণ হচ্ছে আমাদের ঘরে ছোট ছোট অনেক আলু রয়েছে, সেগুলো না আর বড় বড় তরকারিতে খাওয়া হয় না, সেই কারণে ওগুলো সেদ্ধ দিয়ে দিয়েছি। আর ওগুলো সেদ্ধ খেতেই ভালো লাগে, তাই আর কি। তারপর ওইদিকে ভাত বসিয়ে এইদিকে ঘরে চলে এসেছি, ঘরের কিছু বাসি কাজ সারতে, মানে বিছনা টিছনা গোটাতে, ঘরটার ঝাড় দিতে। আমি যেহেতু একটু লেট করে উঠেছি, সেই কারণে আমাকে এগুলো একটু পরেই করতে হচ্ছে। সকাল সকাল উঠলে হয়তো এগুলো আর করতে হতো না। আর এই যে একটু কাজ করলেই আমার জল খেতে ইচ্ছা করে, তো এসেই আগে একটু জল খেয়ে নিলাম। আর তোমরাও প্লিজ বাসি মুখে জল খেও, শুনেছি বাসি মুখে জল খাওয়া খুবই ভালো, খুবই উপকার। তো বাসি মুখে জল খাওয়ার চেষ্টা করো। অনেকজনা হয়তো বাসি মুখে জল খেতে পারে না, কেননা অনেকজনের গা গোলায় বমি বমি ভাব লাগে, তো সেই কারণে অনেকজনা খেতে পারে না। আমার কাজ করতে করতে মানে একটু কষ্ট হয়, মানে হাঁপানি লেগে যায় অ্যাকচুয়ালি। তো ওই কারণে আমি জলটা খেতে পারি, আর আমি অনেকটাই জল খেতে পারি, আর আমার বাসি মুখে জল খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে, এখন ভালোও লাগে। এই যা, তারপর এই যে দেখো বিছনা গুটিয়ে অনেকক্ষণ ঝিম খেলাম, ঝিম খেয়ে এই যে বসে রয়েছি। এরপর এখন এই যে ভালো করে বিছনাটা ঝেড়ে নেবো। বিছনায় তো নোংরা কিছু নেই, বিছনা ঝাড়া বলতে বিছনাটা একটু টান টান করে নেবো, তাহলেই হয়ে যাবে। বিছনায় কোনা কোনা সবসময় আমার ক্ষেত্রে টান টান রাখতে হবে, একটু গুটিয়ে গাটিয়ে রাখলে আমার বিরক্ত লাগে, সেই কারণে রাখি না। তারপর এই যে দেখো ঘর ঝাড় দিতে চলে এসেছি, চলো তার আগে কার্পেটগুলো তুলে নিই। এগুলো না তুলে তো ঝাড় দেওয়া যাবে না, তো সেই কারণে এগুলো তুলে নিচ্ছি। তারপর এই যে এখন ভালো করে খাটের তলা টলা সব যতটুকু পারি আমি নাগুর পেয়েছি আর কি, ততটুকু আমি ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে এই ঝাঁটাটা দিয়ে ইদানিং কদিন ধরে ঝাড় দেওয়া হচ্ছে, কেননা ওই ঝাঁটাটা একদমই নষ্ট হয়ে গেছে, সেই কারণে। আর ঘরের মধ্যে এইসব ঝাঁটা দিয়ে ঝাড় দিলে জানি না কেমন কি পরিষ্কার হয়, ভালোই পরিষ্কার হয়, আবার তাড়াতাড়িও হয়ে যায়, এটা যেহেতু অনেক বড়, তো সেই কারণে। আর তার থেকেও বড় ব্যাপার, অনেক মানে খাটের তলায় টলায় হাত চলে যায়, ভালোভাবে পরিষ্কার করা যায় এইসব ঝাঁটা দিয়ে ঝাড় দিলে। কিন্তু আমি শুনেছি ঘরে এইসব ঝাঁটা দিয়ে ঝাড় দিতে নেই, কিংবা দেয় না অনেকজনা, সেই কারণে একটু কেমন লাগে, এই যা, এছাড়া আর কিছুই না। তারপর দেখো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এরপর এসে কার্পেটগুলো পেতে দেবো। আর আমি ওই কার্পেট যতক্ষণ পেতে না রাখবো ততক্ষণ আমার ভালো লাগে না, সেই কারণে আমি সবসময় চেষ্টা করি এই কার্পেটগুলো পেতে রাখার। তারপর এই যে দেখো ঝাড় দিয়ে চলে এসেছি, এরপর কার্পেটগুলো পেতে নেব, তো সেই কারণে আমি কার্পেটগুলো নিয়ে নিচ্ছি। আর খাটের এক সাইডে কোনো রকম রেখেছিলাম ওগুলো, যেহেতু, তো সেই কারণে তাড়াতাড়ি করে পেতে রেখে দিচ্ছি, কেননা ওগুলো ওই খাটের টাটের ওপর রাখলে আমারও দেখতে ভালো লাগে না, যেহেতু, তার জন্য আমি ঝাড়টাটাও মানে আমি কোনো রকম ঘরটা ঝাড় দিয়ে আমি ঘরে চলে এসেছি এগুলো পারতে। তারপর এই যে এই পাশেরটাও পাতা হয়ে গেল। আর সত্যি কথা বলতে ঘরের খাটটা ঘোরানোর পর যে এতটাই ঘরটা সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। তো তোমরাই ঘরটা দেখো আর বলো কেমন লাগছে। আমার চোখে ভালো লাগছে, কারণ আমি যতটুক পেরেছি ততটুক মানে ঘরটাকে সাজিয়ে গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করেছি। তো কেমন লাগছে অবশ্যই বলো। পুরো ঘরটার ফাইনাল লুকটা তোমাকে দেখিয়ে দিলাম তোমাদেরকে আর কি। এর আগে তো কিছুটা অগোছলো ছিল, আর আমার ঘর সবসময় আমি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই পছন্দ করি। যতক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে ততক্ষণ আমার ভালো লাগে না, আমার বিরক্ত লাগে। তারপরে এদিকে ঘরটা গোছাতে গোছাতে হট করে ভুলেই গেছিলাম যে আমি তো ভাত বসিয়ে ধুয়ে এসেছি, তাই সেই জন্য ভাতটা দেখতে আসলাম দৌড়িয়ে দৌড়িয়ে। এদিকে এসে দেখি ভাত হয়ে গেছে, তো সেই কারণে ভাতটা এখন নামিয়ে ফেলবো। আর আলুও সেদ্ধ হয়ে গেছে, তাই আমি গ্যাস অফ করে দিয়েছি। অনেকক্ষণ ধরেই সিটি বাজছিল, তাড়াতাড়ি করে এসে গ্যাসটা কমিয়ে দিয়েছি, মানে একটা সিটি হওয়ার পরে গ্যাস কমিয়ে দিয়েছি, তাহলে আলুগুলো ভাপে ভাপে ভালো সেদ্ধ হয় আর কি। তারপর ওদিকে ফ্যান ঝরাতে দিয়ে আলুটাও নামিয়ে ধুয়ে তারপরে এইদিকে চলে এসেছি পেঁয়াজ লঙ্কা কাটতে, আলু মাখবো সেই কারণে। আর আমি ভাবছি কিছুটা ম্যাগি পড়ে রয়েছে অনেক দিন ধরে, তো ম্যাগিটা বানিয়ে খেয়ে নেবো, নাহলে নষ্ট হয়ে যাবে, যেহেতু অনেক দিন আগে মল থেকে গিয়ে নিয়ে এসেছিলাম, সেই কারণে। তারপর এদিকে দেখো পেঁয়াজগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিলাম, তারপর এগুলো এখন কুচিয়ে নেবো। আর যেই খোসাগুলো ছিল সেগুলো এক সাইডে রেখে দিলাম, কারণ একটু পরে আবার রান্না বান্না করতে আসতে হবে, তো তখন ওগুলো একবারে নিয়ে ফেলে দেবো, তাই এক সাইডেই রেখে দিলাম। এখন আর উঠে যেতে ইচ্ছা
ইচ্ছা করছিল না, তাই আর কি। তারপর এদিকে পেঁয়াজগুলো সব কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমার কাছে চপার মেশিন ছিল ঠিকই, কিন্তু চপার মেশিনে কোনো সাইজ হয় না, সেই কারণে মাঝে মাঝে ভালো লাগে না দেখতে। সেই কারণে চপার মেশিনটা আমি বের করলাম না, হাতেই কুচিয়ে নিলাম। আর এরপর এই যে আমি এখন কড়াই চাপিয়ে দেবো। আর আমি না প্রায় একদিন ধরে গ্যাস মুছি না, আর গ্যাস না মুছে আমার গ্যাসটার অবস্থা কি, আজকেই মুছতে হবে। তো গ্যাসটা মুছে নেবো। তার আগে চলো এগুলো ভালো করে রান্না করে নিই, তারপরে রান্না কমপ্লিট হয়ে গেলে তারপরে না গ্যাসটা মোছা হবে। তারপরে এই যে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়ে এসেছি, এগুলো এখন হালকা করে ভেজে নেব, কারণ বেশি ভাজলে পুড়ে যাবে, যেহেতু অনেক কুচি কুচি করে কেটেছি আমি, সেই কারণে। তারপরে এই যে এগুলো ভালো করে ব্রাউন করে ভেজে নিয়েছি, নিয়ে এই যে পেঁয়াজ লঙ্কাটা নামিয়ে নিচ্ছি। এরপর একটু ম্যাগি রান্না করেছিলাম, ম্যাগিটা না শুকনো শুকনো রান্না করেছি, মানে ভাজা ভাজা টাইপের। এইখানে কিছুটা পেঁয়াজ রেখে দিয়েছি, ওই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিয়েছি, আর ওই পেঁয়াজের তেলটাই একটুখানি রেখে দিয়েছি, ওটার মধ্যে হালকা করে ফ্রাই করে নিয়েছি, এই যা। এছাড়া আর কিছু না। আর ম্যাগিটা পাশে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো এই যে ম্যাগিটাও হয়ে গেছে, এরপর বসে এগুলো খেয়ে নেবো। আর আলু টালু তো সব সেদ্ধ হয়ে গেছে, আলু টালুগুলোও এখন আমি ছাড়িয়ে রেখে দেবো, একদম আলু টালু মেখে রেখে দেবো, কারণ আমার শ্বশুর যখন তখন চলে আসতে পারে, উনি ভাত খেয়ে যেহেতু কাজে যাবে, তো এগুলো কাজগুলো করে নেওয়াটাই ভালো হবে। আর আমি যখন ম্যাগি কিনে নিয়ে এসেছিলাম, এক প্যাকেট ম্যাগির মধ্যে কটা ম্যাগি ছিল আমি না গুনিনি, সেটাই আমার বড় ভুল হয়ে গেছে। আর ওই সব ম্যাগি শেষ হয়ে গেছে, কিন্তু এখনও একটা ম্যাগি মশলা রয়ে গেছে, মনে হয় কি হয়েছে না হয়েছে জানি না। আর আমার এত ভুল হয়েছে, আমি না একদমই গুনিনি, 2 প্যাকেট ম্যাগি ছিল তাও আমি গুনিনি, মানে বড় বড় প্যাকেটে 2 প্যাকেট ছিল, কয় পিস করে ম্যাগি ছিল সেটা আমি একদমই গুনিনি, বড় ভুল হয়ে গেছে। যাই হোক, এদিকে দেখো আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট বলতে রান্না বান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, এরপরে যে আলু মেখে নেব, আর তার সঙ্গে হালকা করে ম্যাগিটাও খেয়ে নেব, তো সেই আর কি। যেমন আলুগুলোও গরম রয়েছে তেমন ম্যাগিটাও গরম রয়েছে, সেই কারণে ওই অল্প অল্প করে ম্যাগি খাচ্ছি, আর এদিকে আলুগুলো ভালো করে বের করে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি জলে হাত দিতে পারছি না, মানে এত পরিমাণে জলটা গরম রয়েছে। পুরো প্রেশার কুকার সবের ঢাকনা খুললো, আর আমি প্রেশার কুকার নামিয়ে প্রেশার কুকারের ওই হাতের ওখান থেকে ওই ছিটকানিটা খুলে দিয়ে না প্রেশার কুকার ছেড়ে দিই, তারপরে ও একা একাই খুলে যায়, মানে আমি ওকে প্রেশার দিই না, জল দিয়ে অনেকজনে পিটিয়ে খোলে, তো ওই সব প্রেশার আমি ওকে দিই না। হাতে সময় থাকলে আমি ওকে একা একাই সময় দিয়ে দিই, ভাই তুই একা একাই খোল, তো সেই কারণে ওকে আমি একাই সময় দিয়ে দিই। তারপরে এই যে দেখো আলুগুলো তো আমি হাত দিতে পারছি না, একটা আলু বের করে রেখে আমি আর পারছিলাম না। তারপরে এদিকে ম্যাগিগুলো খেয়ে ধীরে সুস্থে তারপরে এদিকে আমি আলু টালু মেখে রেখে দিলাম ঢেকে ঢুকে। এরপর চলে যাব একটু দোকানে গিয়ে তারপরে বসবো। টোকানে বসে বাড়ি এসে এই যে রান্না চাপিয়ে দিয়েছি, একটু মেঘ করছিল সেই কারণে তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিয়েছি। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, কড়াইও গরম করতে দিয়েছি, রান্না বান্না কমপ্লিট। আর আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে চলো দেখাই। এখানে হয়েছে কচুর শাক নারকেল দিয়ে, তারপরে হয়েছে মাছের তেল মাছের মাথার ঝাল, আর এখানে হয়েছে ভাত, আর এখানে হয়েছে মাছের ঝোল, মানে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল। তো এগুলোই হয়েছে আজকে রান্না। তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এই যে বিকেলবেলা চলে এসেছি আমার জামার মধ্যে, মানে একটা নাইটির মধ্যে লেস লাগাতে। মানে এটা হচ্ছে তোমার মানে এমনি লেসগুলো যেই সাদা সাদা লেসগুলো পাওয়া যায় সেই লেসগুলো, সেগুলো লাগিয়ে নিলাম, কারণ নাইটিটা একদম নর্মাল ছিল, আর গলার মধ্যে ওই লেসটা মানে যখন কিনেছি তখনই ছিল। আর এই হাতের লেসগুলো আমিই লাগাচ্ছি, আর হাতে ডবল লেস লাগাচ্ছি, জানি না কেমন লাগবে দেখতে। তো কখনো নাইটিটা পরলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কেমন লাগছে অবশ্যই তোমরা বলো। তো এই যে ভালো করে লেসগুলো আমি সেলাই করে লাগিয়েই নিচ্ছিলাম, কারণ এইটুখানির জন্য আমার আর মেশিনে যেতে ইচ্ছা করে না, আর এই মুহূর্তে আমার যাওয়ার সময়ও নেই, সেই কারণে আমি এই লেসগুলো লাগিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু কালকে বেড়াতে যাব, তাই এত তোড়জোড় এত ব্যস্ততা আমার। তারপর এগুলো সুন্দর করে লাগিয়ে নিচ্ছিলাম, আর এই যে লাগিয়েছি কেমন লাগছে অবশ্যই বলো। আর নাইটির নিচের ঝুলের ওই দিকটাও লাগিয়েছি, আর যেইটুখানি লেগেছে নিয়েছি, আর যেইটুখানি না লেগেছে ওগুলো ধুয়ে দিলাম। তারপর এদিকে কোটোর মধ্যে সুইটাও ঢুকিয়ে ঘরে চলে এসেছি, এখন ব্যাগ গোছাবো। তো সেই কারণে প্রথমে একটা ব্যাগ নিয়েছিলাম, কিন্তু ব্যাগটা পছন্দ হচ্ছিল না, তাই আর কি ছোটো ট্রলিটা বের করে নেবো। আর এই বড়ো ট্রলির মধ্যে ছোটো ট্রলিটা রয়েছে, সেই কারণে বড়ো ট্রলির থেকে এখন ছোটো ট্রলিটা বের করে নেবো। আর প্রচণ্ড ভারী লাগছে, আমিও জানি না এর ভেতর কী আছে না আছে যে এত ভারী লাগছে। বের করে দেখি খুলে, এই যে এত জিনিস ট্রলির মধ্যে আমি ভরে রেখে দিয়েছি, টুকটাক মানে এক্সট্রা জিনিসগুলো যেগুলো দরকার লাগে না সেগুলো আবার এই বড় ট্রলিতে রেখে দিলাম। বেরিয়ে এসে মানে বেড়ানোর ওখান থেকে এসে তারপরে এগুলো আবার ছোটো ট্রলিতে রেখে আবার ট্রলি যেরকম ছিল সেরকম করে রেখে দেবো, নাহলে কোথায় রাখবো ট্রলিটা।
বড় ট্রলির মধ্যে রয়েছে বলে ছোট ট্রলিটা ভালো রয়েছে আর কি। তারপর এদিকে যা যা ওঠানো সেগুলো উঠিয়ে দিলাম, ভালো করে গুছিয়ে রেখে দিলাম। চলো এরপর ব্যাগটা সুন্দর করে গুছিয়ে নিই। আর সব জামা কাপড় নিচে নামানোই রয়েছে, শুধু ট্রলির মধ্যে ভরে নিলেই হয়ে যাবে। আর ওই যে ওই সাইডে যে ব্যাগটা দেখলে ওই ব্যাগটার মধ্যেই সব রেখেছিলাম, দেখতে একদমই ভালো লাগছিল না। আমি ভাবলাম তাহলে ট্রলিটাই নিয়ে নিই আর কি, নিজেরাই টানাটানি করে যেতে পারবো, আর ব্যাগ নিলে তো সেই কষ্ট, সেই কারণে ট্রলিটাই নিয়ে নিলাম। আর এটা ছোটোখাটোর মধ্যে ট্রলি আছে, অতটা সমস্যা হবে না, সেই কারণে এটাই নিলাম, বড়টা নিইনি। এদিকে যা জামা কাপড় ওই ব্যাগে ভরেছিলাম সেগুলো বের করে নিলাম, কারণ ওই ব্যাগটা একদমই পছন্দ হচ্ছিল না সেই কারণে। তারপর ওখান থেকে সব একে একে বের করে নিচ্ছিলাম। আমি বিয়ে বাড়িতে পরার জন্য যে শাড়ি টাড়ি নিয়েছি সবই বের করে নিয়েছি। আর সত্যি কথা বলতেই মানে ভুলে গেছি তোমাদেরকে, আমি তো বিয়ে বাড়িতে যাচ্ছি বাঁকুড়াতে, তো সেই বিয়ে বাড়িতেই যাচ্ছি, আবার তার সঙ্গে একটু কাজ আছে সেখানেও যাচ্ছি, মানে ননদের বাড়িতেও তো যেতেই হবে, ওখানে যেহেতু ননদের বাড়ি। আর ননদ প্রেগনেন্ট, তো সেই কারণে ননদের সাথেও অ্যাকচুয়ালি দেখা করতে যাচ্ছি। আবার কবে দেখা হবে তা তো জানি না, ওর জন্যই যাওয়া, নাহলে আমি যেতাম না সত্যি কথা বলতে, মানে একদমই ওর জন্যই যাচ্ছি আর কি, নাহলে আমার একটু বিয়েবাড়ি যাওয়ার ইচ্ছা ছিল না, শুধুমাত্র বুনুর জন্য যাচ্ছি। যাই হোক, বুনু যদি এই ভিডিওটা দেখে থাকিস, তোর জন্য তোদের বাড়িতে যাচ্ছি, বিয়েবাড়িতে যাওয়ার আমার একটু ইচ্ছা নেই। প্রথমে এই ব্যাগটা নিয়েছিলাম, তার জন্য এই ব্যাগটা আমি এখন গুটিয়ে রেখে দিচ্ছি। আর এই যে এখন সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি। আর কোথাও বেড়াতে যাওয়ার আগে যে কত কাজ থাকে, যে যায় সে জানে, তো সব কিছু একে একে গুছিয়ে নিলাম। তারপরেও অনেক কিছু মনে করে করে যেটা যেটা লাগবে সেটা খুঁজে নিচ্ছিলাম। আর এরকম করে করে সব একে একে গুছিয়ে নিচ্ছিলাম, যেটা যেটা লাগতো সেটাও নিয়ে নিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরাও বলো বেড়াতে গেলে কে কীভাবে সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে যাও, অবশ্যই কমেন্ট করে বলো। তো টাটা, ভালো থাকো, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, বাই।